গুড মর্নিং বন্ধুরা, দেখো আমরা মর্নিং শো দেখতে চলে এসেছি। আজকে সেকেন্ড ডে শো মর্নিং, একদম হল ফাঁকাই, ফার্স্ট টাইম কেউ নেই হলে। আগেও আমরা মর্নিং শো দেখেছি, তখনও কিছু লোক ছিল, বাট এটাতে একদমই ফাঁকা, বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স। মনে হচ্ছে হলটা পুরো আমাদেরই জন্য বুক করা হয়েছে। দারুণ, দেখো আসলে ছুটির দিন এত সকালে কেউ ঘুম থেকে উঠে আর মুভি দেখতে আসেনি, আমরাই চলে এসেছি। কেমন লাগছে স্যার? কেমন লাগছে স্যার? নতুন এক্সপেরিয়েন্স যে হলের মধ্যে কেউ নেই, শুধুমাত্র আমরা দুজন, মানে 220 টাকার টিকিট কেটে 340 টাকার সিটে বসা, এটা একটা অন্যরকম ব্যাপার। ঠিক আছে, আর কেউই নেই, তুমি মানে যা খুশি ইয়ে করতে পারো। হ্যাঁ, আমি তো ভাবছিলাম কিনে নিতে হবে, নিয়ে আসা একটা কিনে। এখন ডান্স করছি আমরা, স্টিল কেউ এখনো আসেনি, হলটা পুরোই ফাঁকা। 8 ইয়ার্স Hello, Moto. দেখো হলটা পুরো ফাঁকা, আর এটা 3D মুভি, আমাদের সানগ্লাস চশমা দিয়ে দিয়েছে। দেখো হলটা, দেখো পুরো ফাঁকা, যেখানে খুশি বসতে পারি আমরা। এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, আমরা যেখানে খুশি বসতে পারি। আমাদের টিকিটটা নিয়েছে 220 টাকা, কিন্তু আমরা একদম ওপরে গিয়ে বসবো। দেখো একদম ফাঁকা। চলো চলো, 9টায় টাইম দেওয়া ছিল, বাট কেউ এখনো আসেনি। মুভিটা একটু দেরি করেই শুরু করবে, মোটামুটি যে টাইমে থাকে সকালের শো হলে একটু 10-15 মিনিট দেরিই করে। দেখো আরেকজনকে শুয়ে পড়ছে। বাই দ্য ওয়ে, আমাদের মতো কারা কারা এরকম করো জানিও। মানে ধরো হলটা একটু ফাঁকা থাকলো আর তোমরা বেশি ভালো সিটে গিয়ে বসে পড়েছো অন্য টিকিট কেটে, এটা কি কখনো তোমরা করেছো? যদি করে থাকো তো জানাও আমাকে। আর কেমন লাগে এরকম করতে একটু বলো। আমরাই ফার্স্ট টাইম যে এরকম হলটা এত ফাঁকা, আর আমরা 220 টাকার টিকিট কেটে আমরা একদম টপ সিটে বসবো। বেশ মজা। মুভিটাও 3D, দেখা যাক এবার কেমন হয় মুভিটা। একজন কি ঘুমিয়ে পড়লো নাকি? হ্যালো, যদিও 9টায় ওঠে, তাড়াতাড়ি উঠে পড়েছে। রাত্রে যদিও আমাদের খুব দেরি করে শোয়া হয়, 3:30 বেজেই যায় আমাদের শুতে শুতে। আমরা রাতে 3:30-এর সময় ঘুমিয়ে চলে এসেছি, সকাল সকাল উঠে মুভি দেখার এত এক্সাইটমেন্ট। আমরা সকালে মুভি দেখতে এসেছিলাম, আবার বিকেলে চলে এসেছি, কিছু কেনাকাটি আছে সেগুলো করতে এসেছি। আজকে সব জায়গাতেই খুব ভিড়। এই যে এই দোকানটা এবার চলে এসেছি, কোরিয়ানো, তোমাদের বলেছিলাম এটা ট্রাই করলে দেখাবো। দেখো এটা দেখছি ট্রাই করে কেমন। পাশেই রয়েছে মোমো, চিত্রে খুবই ফেমাস হয়েছে এবং ভাইরাল হয়েছে, তো আমরা একটু মোমো খেয়ে দেখবো কীরকম এখানকার মোমো। অনেক নাম শুনেছি। প্যান ফ্রাইড, একটা প্যান ফ্রাইড দাও, চিকেন প্যান ফ্রাইড। হ্যাঁ হ্যাঁ খাবো। দেখো এখানে আইটেম স্যান্ডউইচ আছে, পাস্তা আছে, পিৎজা, শেকস রয়েছে, ফ্রাইজ রয়েছে, প্যান ফ্রাইড মোমো অ্যান্ড এভরিথিং। ফিউশন মোমো আছে। ভেতরে বসার জায়গাও আছে, ভেতরে বসার জায়গাও আছে।
একদম কোজি ছোট বসার জায়গাটা। এই যে সিদ্ধারা বিক্রি নিয়ে করে বসে আছে। বলো কেমন এই যে আমাদের প্যান ফ্রাইড মোমো চলে এসেছে। 6 পিসেস দিয়েছে, এখানে সমস্ত আইটেমেই 6টা করে পিস দেওয়া হয়। দেখো খেয়ে দেখা যাক কেমন। এখানে কর্নটা দেওয়া আছে, দেখো সুইট কর্ন দিয়েছে, ওই জন্য একটু মিষ্টি মিষ্টি। মানে প্যান ফ্রাইডটা যেমন মানে মোমোতে খুব ঝাল হয়, স্পাইসি হয়, খুব স্পাইসি, মশলা পুরো ভর্তি। এখানে মশলাটা একটু কম আছে, আর এই সুইট কর্নটা দেওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি রয়েছে। আমাদের মোমো চিত্র থেকে খাওয়া হয়ে গেছে, বাট অনেস্টলি একদম ভালো লাগেনি আমার মোমোটা, একদমই বাজে, একদম ভালো না কোয়ালিটি। এর থেকে মনে হয় 70 টাকা দিয়ে একদম লোকাল, 70 টাকা নেয় আমাদের এখানে লোকাল মোমো। 6 পিস দেয়, 5 পিস দেয়, মানে অনেক মোটা, অনেক মানে মোটা বলতে হ্যাঁ 6 পিস দেয়, পুরো ভেতরে চিকেন স্টাফিং এত ভালো, খুবই ভালো, ওটা ভালো। আর এখানে 129 নিল প্যান ফ্রাইড মোমোটা, ঠিক সেই ব্যাপারটা নেই, মানে ভেতরে স্টাফিংটাও কেমন একটা। আমাদের পাশে একজন স্টিম মোমো নিয়েছিল, ওটা ভিডিও করতে পারিনি, কিন্তু ওরা তো খেলোই না, দেখলাম ফেলে দিল, মনে হয় ভালো লাগেনি। যাই হোক, আমারও খুব একটা ভালো লাগেনি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, আর গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট।